তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রার্থীরা কবে বদলি হতে পারবে, এরা নিয়োগ পাওয়ার পর মানে বদলিটা কবে হবে। তো এমপিওভুক্ত শিক্ষকদের একটা প্রাণের দাবি ছিল এই বদলি সিস্টেম চালু করা। এখন এই বদলি সিস্টেম চালু হলে কিন্তু আমরা আমাদের মতো যে কোনো একটা জায়গায় কিন্তু আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে একটা যাওয়ার চান্স থাকে। তো এখন এই বদলি সিস্টেমটা চালু হবে কিভাবে, এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রার্থীরা কবে বদলি হতে পারবে, এবং এই বদলি সিস্টেমটা কিন্তু 2025 সালে কিন্তু চালু হচ্ছে। 2025 সালে অক্টোবর এবং নভেম্বরের মাসে কিন্তু বদলি প্রক্রিয়াটা চালু হচ্ছে। এখন কে কোথায় বদলি হতে পারবো বা সেটা কত বছর পর, এবং আমাদের চাকরি জীবনে সর্বোচ্চ কতবার আমরা বদলি হতে পারবো। তো এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে আছে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি কাল বদলি নিতে চায় তাদেরকে একটা চাকরির বছর হতে হবে 2। এখন এই যে বদলি সিস্টেম, বদলিটা হতে হলে তার চাকরি বয়স কত হতে হবে, 2 বছর। তার মানে উনি যেদিন জয়েন করবে সেদিন থেকে যে কাল 2 বছর হয়, তাহলে উনি বদলির জন্য একটা আবেদন করতে পারবে। এখন তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু 2025 সালে নিয়োগ হচ্ছে, তাহলে তারা 26, 27 সালে কিন্তু তারা কি করতে পারবে, এই 27 সালে তারা এই বদলির জন্য আবেদন করতে পারবে। তখন তাদের তখন বছর কত হবে, 2 বছর কিন্তু হয়ে যাবে। এখন একটা শিক্ষক, শুধু এটা আমাদের এনটিআরসি থেকে প্রাপ্ত শিক্ষকদের জন্য কিন্তু এটা এই দাবিটা না, এই বদলি সিস্টেমটা সকল এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু এটা একটা প্রাণের দাবি। এবং সরকারি হাই স্কুলে কিন্তু দেখা যাচ্ছে সরকারিভাবে কিন্তু তাদের বদলি সিস্টেমটা হয়ে যায়। তো আমরাও চাই আমাদের যাতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সিস্টেমটা দ্রুত কার্যকর হোক, এবং 2025 সালের অক্টোবর নভেম্বর মাসে বদলি সিস্টেমটা চালু করার কথা। তো আমরা চাই এটা এবারে চালু হোক এবং প্রতি বছর এই বদলি সিস্টেমটা থাকুক। এখন একজন প্রার্থী, একটা শিক্ষক সর্বোচ্চ তার চাকরি জীবনে কত বছর বদলি হতে পারবে, মোট কতবার বদলি হতে পারবে। মোট কতবার হচ্ছে এখানে 2 বছর। এখন দেখা যাচ্ছে যে এক প্রার্থী 2025 সালে কোনো একটা প্রতিষ্ঠানে কি করলো, বদলি হয়ে গেল। এখন একটা প্রতিষ্ঠানে বদলি হয়ে গেলে আবার তাকে 2 বছর ওয়েট করতে হবে। কয় বছর, 2 বছর। তাহলে সর্বোচ্চ একটা 3 বার চাকরি জীবনে সর্বোচ্চ 3 বার কি হতে পারে, বদলি হতে পারবে। সর্বোচ্চ 3 বার, এর বেশি নয়। সর্বোচ্চ 3 বার একটা বদলি হতে পারবে। কেউ যেখানে 25 সালে বদলি হয় কোনো প্রতিষ্ঠানে, তাকে 2 বছর ওয়েট করে তারপর আবার কি করতে হবে, বদলির জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তার চাকরি জীবনে সর্বোচ্চ 2-3 বার, সর্বোচ্চ চাকরি জীবনে 3 বার বদলি হতে পারবে। সেটা হচ্ছে সময় হচ্ছে একটা প্রতিষ্ঠানের মিনিমাম তার 2 বছর তার বয়সটা হতে হবে। এখন কে কোন প্রতিষ্ঠানে বদলি হতে পারবে, সবারই কিন্তু একটাই কথা যে কে কোন প্রতিষ্ঠানে বদলি হবে। এখন প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্কুল, স্কুল টু স্কুল। তার মানে কোনো শিক্ষক যদি কেবল হাই স্কুলে থাকে তখন কি উনি কিন্তু হাই স্কুলে আবার যেতে পারবে, বদলি হতে পারবে। তবে স্কেলে কোনো পরিবর্তন হবে না। আমাদের যে আমরা যে ইনক্রিমেন্টগুলো পাই, এই ইনক্রিমেন্টগুলো কিন্তু বহাল থাকবে। তার মানে প্রথমে যে স্কুলটাতে যে বেতনটা পায় ওই বেতনটা পরে স্কুলে গেলেও একই বেতন পাবে। তো স্কুল টু স্কুল, এখানে কিন্তু স্কুল টু মাদ্রাসা যাওয়া যাবে না। এরপর 2 নম্বরটা আছে মাদ্রাসা, মাদ্রাসা টু মাদ্রাসা। এখন এখানে স্কুল টু স্কুল বলতে এখানে কলেজ টু কলেজও হবে। কলেজে যেগুলো আমরা ক্ষেত্রে বলি, তাহলে এখানে কলেজ টু কলেজ। তো মাদ্রাসা টু মাদ্রাসা, তাহলে এখন এখানে আলিম টু আলিম হবে, আলিম যেহেতু এখানে ইন্টার। এখন মূল কথা হচ্ছে যে একটা জেনারেল শিক্ষক বা প্রার্থী, তো উনি কিন্তু গণবিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে ওনার সার্টিফিকেট কিন্তু স্কুলে লেখা আছে মাদ্রাসা, বা উনি স্কুলে করেছে কিন্তু মাদ্রাসা নিয়োগ করেছে। উনি কিন্তু আর চাইলেও কিন্তু আবার স্কুলে বদলিতে যেতে পারবে না, কিন্তু উনি আবার স্কুলে যেতে পারবে না, ওনাকে অবশ্যই মাদ্রাসাতে মাদ্রাসায় বদলি নিতে হবে। এইটা একটা সমস্যা। তখন একটা প্রার্থী জেনারেলে পাশ করলো, করার পর জেনারেলে সিট পেল না, মাদ্রাসায় কোনো একটা প্রতিষ্ঠানে তারা নিয়োগ হলো, কিন্তু উনি আবার স্কুলে আবার বদলি হতে পারবে না। এই নিয়মটা অবশ্য একটা, এটা আমি মনে করি যে একটা বৈষম্য।
তার কারণটা হচ্ছে একটা সাধারণ বা একটা জেনারেল যে শিক্ষক, উনি স্কুলে সিট পায়নি, মাদ্রাসায় গেছে, তো উনি কেন আবার স্কুলে বদলি হতে পারবে না? তো এইটা কিন্তু একটা বৈষম্য। তো এই বৈষম্যটা কিন্তু অবশ্যই দূর করা দরকার। এখন এই বৈষম্যটা আমি এক ট্রেনিংয়ে কিন্তু এক মন্ত্রণালয় এক স্যারকে বলছিলাম যে স্যার, এখন স্কুল টু স্কুল যে আপনারা বদলি করতে চাচ্ছেন, তো আসলে মাদ্রাসার যারা সহকারী শিক্ষক আছে তারা কি স্কুলে বদলি হতে পারবেন? কই কি না, এটা বদলি হওয়া সম্ভব না, এরকম কোনো সফটওয়্যার এখনো তৈরি হয়নি, আর এটা কিন্তু মাউসি মানবে না। এখন মাউসির কথা বলছে ওরা যে মাউসি মানবে না, তো মাউসি কেন না মানবে? তখন তার তো সার্টিফিকেটে লেখা আছে তো উনি জেনারেল, উনি যে স্কুলে পোস্ট পায়নি, মাদ্রাসায় গেছে, কিন্তু ওরা বলছে যে এটা সম্ভব না, স্কুল টু স্কুল মাদ্রাসা টু মাদ্রাসায় হতে হবে। তার মানে যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাদ্রাসায় নিয়োগ পাবেন তারা কিন্তু চাইলেও স্কুলে বদলি হতে পারবেন না, তারা কিন্তু মাদ্রাসা টু মাদ্রাসায় বদলি হতে পারবেন, তাছাড়া সম্ভব না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এরপর 3 নম্বর হচ্ছে কারিগরি। এই কারিগরি টু কারিগরি, এটাও একই সিস্টেম, এটাও কিন্তু কারিগরি টু কারিগরিতে কি করতে হবে? বদলি হতে পারবে, তাছাড়া কিন্তু এরা যে কোনো একটাতে পরিবর্তন করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের বদলির প্রক্রিয়া। তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পাচ্ছেন তারা কিন্তু এই যে যেখানে যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবে, যে ক্যাটাগরি প্রতিষ্ঠানে নিয়োগ পাবে, ওই ক্যাটাগরি প্রতিষ্ঠানে কিন্তু উনি বদলি হতে পারবে, তাছাড়া কিন্তু চাইলেও উনি মাদ্রাসা থেকে স্কুলে যেতে পারবে না, আবার কারিগরি থেকে স্কুলে যেতে পারবে না, এবং কারিগরি থেকে মাদ্রাসাও যেতে পারবে না। একই কিন্তু বিএম গুলো, তো আপনি যদি কাল ভোকেশনালে নিয়োগ পান স্কুল পর্যায়ে, তখন কিন্তু আমরা ভোকেশনালে আপনি কি করতে পারবেন? বদলি নিতে পারবেন। এবং আপনি যে কাল বিএম কলেজ যে বিএম, ওখানে যেগুলো আপনি নিয়োগ পান, তাহলে বিএম টু বিএম এ আপনার বদলি হবে, কিন্তু অন্য জায়গায় আপনি জেনারেল কলেজে যেতে পারবেন না, আর কলেজ হলে কলেজ টু কলেজ। তো এখন আমাদের এই যে এই বৈষম্যগুলো, একটা জেনারেল শিক্ষক উনি মনে করেন যে স্কুলে না পেয়ে মাদ্রাসা আসলে উনি কেন আবার স্কুলে যেতে পারবেন না? এই সিস্টেমটা কিন্তু চালু করা দরকার। এটা হয়তো ভবিষ্যতে হবে, তখন আমাদের এই বৈষম্যগুলো একটা একটা করে কিন্তু সবগুলো দূর হয়ে যাচ্ছে এই বিভক্ত শিক্ষকদের জন্য। তার কারণে এই বদলি সিস্টেমটা আগে চালু ছিল না, তো আশা করা যাচ্ছে 2025 সাল থেকে চালু হচ্ছে। এটা একটা ভালো একটা দিক যে আসলে এটা বদলি চালু হচ্ছে। তো আমরা ধীরে ধীরে কিন্তু সবগুলোই পাবো, এবং আমরা এই যে এই সিস্টেমটা যে যাদের জেনারেল সার্টিফিকেট তারা যাতে মাদ্রাসা নিয়োগ পায়, তারা যেন আবার স্কুলে বদলি হতে পারে, এই সিস্টেমটা কিন্তু চালু হবে, আজ না হোক কাল হোক, কোনো না কোনো এক সময় হবে। তো এই হচ্ছে আমাদের বদলির আপডেট। এবং ষষ্ঠ গ্রুপটি যারা বদলি নিয়োগ পাবে তারা কিন্তু 27 সালে বদলি হতে পারবে, তবে স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা, কারিগরি টু কারিগরি।